আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকায়। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত জুলাই সনদ সহ সকল গণহত্যার বিচার ও জুলাই সনদ আইন ভিত্তিতে প্রদান ও নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতার সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল। চলবে না, চলবে না, এদিকে ছেড়ে লেগেছে, রক্তে আগুন লেগেছে, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, আমার ভাইয়ের রক্ত পিঠা যেতে দেব না, জুলাই নিয়ে তাল বাহানা চলবে না, চলবে না, এই একটা একটা লিগ ধর ধৈরা ধৈরা চলে এবার, একটা একটা লিগ ধর ধৈরা ধৈরা চলে এবার, লিগ ধর লিগ ধর লিগ ধর লিগ ধর লিগ ধর শহর শাখার সংগ্রামী সভাপতি মেধাবী ছাত্র নেতা আল মামুন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। জুলাই সহ সকল গণহত্যার বিচার দাবিতে এবং জুলাই সনদের আইনি প্রক্রিয়া প্রদান করা এবং স্বৈরাচার শেখ হাসিনার যে অবৈধ কর্মকাণ্ড দিল্লিতে বসে করতেছে তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সংগ্রামী তৌহিদি জনতা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন এই শান্ত শিষ্ট সাতক্ষীরার মাটিকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য গতকাল যুবলীগ জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার মাধ্যমে প্রমাণ করেছে তারা একটি সন্ত্রাসী দল। সাথী ও বন্ধুগণ, তারা এই 16 বছর সাতক্ষীরার ভূখণ্ডকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। তারা আমাদের সাংগঠনিক কার্যক্রমকে স্তব্ধ করে দেওয়ার জন্য নানা রকম ষড়যন্ত্র করেছিল। আমাদের কার্যক্রমকে স্তব্ধ করে দেওয়ার জন্য আমাদের মামলা, হামলা, জেল, জুলুম, হত্যাকাণ্ড করলো। আমাদের অগ্রযাত্রাকে তারা রুদ্ধ করতে পারেনি। বাংলাদেশের মানুষ জানে সাতক্ষীরায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেটা করিয়ে দিয়েছে সারা বাংলাদেশ এটা করে দেখাতে পারেনি। সুতরাং আমরা বলতে চাই, ঝোপঝাড় থেকে যদি মাথা উঁকি দেওয়ার চেষ্টা করো তোমাদের পিঠের চামড়া তুলে দেওয়া হবে। আমরা যদি আবারও কর্মসূচি দিয়ে রাজপথে নেব তোমাদের ঠান্ডা করার জন্য বাঁশের লাঠি নিয়ে তোমাদের আমরা প্রতিহত করব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রশাসনকে আমরা বলতে চাই, গতকালকে সাতক্ষীরায় যে কর্মকাণ্ড তারা ঘটিয়েছে এটা ঘটনার পর কেন তাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি? যদি গ্রেফতার না করা হয় আগামীতে এমন কর্মসূচি ঘোষণা করা হবে যে কর্মসূচিতে আপনারা বেশি যেতে বাধ্য হবেন। বলতে চাই, আমাদের যেভাবে ধরে ধরে যারা পড়েছেন তাদেরকে কেন গ্রেফতার করছেন না? তাদেরকে যদি গ্রেফতার না করা হয় ছাত্র জনতা বসে থাকবে না, থাকবে না, থাকবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের সমাবেশ থেকে আমরা ঘোষণা দিতে চাই, আগামীকাল যদি আওয়ামী লীগ নানার রাজপথে নামার দুঃসাহসিকতা দেখায় ছাত্র জনতা বসে থাকবে না, তোমাদের ডান্ডা মেরে ঠান্ডা করা হবে। আজকের কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সামনের সকল কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ করার জন্য উদাত্ত আহ্বান রেখে আমরা আজকের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।